গাছ ভাই হলেও জ্বালা না হলেও জ্বালা। আমার জাদুর পটের পালং শাকের এই হচ্ছে অবস্থা। এখন এগুলো নিয়ে কি করব, এই হচ্ছে আমার পরবর্তী প্ল্যান আপনাদের সাথে শেয়ার করা। কি যে করি, দুঃখের জ্বালায় বুক ফেটে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রমজান মোবারক আবারও সবাইকে বলছি। আমি এই কথাটি কেন বললাম যে গাছ হলেও জ্বালা না হলেও জ্বালা, আসলে যখন বীজ দেই গাছ না উঠলেও টেনশন যে কেন উঠছে না, আর এখন উঠে ভুরি ভুরি হয়ে গেছে এখনও টেনশন। আসলে টেনশনটা হচ্ছে আমার যে এই পালং শাকগুলো আমি কি করব, একে নিয়ে আমার কি প্ল্যান। গত বছর আমার যেই সাইডে পালং শাক আপনারা দেখেছিলেন, অল্প সময়ের জন্য আমি গার্ডেনিং করেছিলাম গত বছর, জুলাই মাসে বীজ দিয়েছিলাম। তারপর এবছর পর্যন্ত খেয়েছি। ফেব্রুয়ারিতে আমি খুশির চোটে সেগুলো সব তুলে ফেলেছিলাম। নিশ্চয়ই প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের সাথে তা শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমার সেই পাশটি, যে পাশে পালং শাক ছিল, সেই পাশটি পুরো জায়গা আমি প্রসেস করে রেখেছি। বাংলাদেশ থেকে যে আমি শোলা কচু বা দস্তা কচু বা দুধ কচু আমরা যাই বলি না কেন, সেই কচুগুলো হওয়ার পর সেখানে একেবারে পার্মানেন্টলি লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু কচু গাছ থেকে এখনো কোনো কচু বের হয়নি, মাটি থেকে এখনো কোনো কচু বের হয়নি। তা নিশ্চয়ই আমি বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন হচ্ছে যে আমি এই পালং শাকগুলো কোথায় লাগাবো পার্মানেন্ট ভাবে, কারণ এগুলো হচ্ছে দেশি পালং শাক, দারুণ ফ্লেভার দিচ্ছে। পাতাগুলো একটু ঘষা লাগলেই চমৎকার গন্ধ হচ্ছে, কারণ দেশি পালং শাকের একটু তিতকুটি তিতকুটি একটি ফ্লেভার আছে, ইটস রিয়েলি নাইস ফ্লেভার। তো যাই হোক, এখন আমি চাইলে এই পালং শাকগুলো বড় বড় টাবে অথবা প্লান্টারে দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি না। কি জন্য? আমাদের আমেনা বুড়ি আমার হাতে বেলুন এনে দিয়েছে, বেলুন ফুলিয়ে দেওয়ার জন্য। কি হয়েছে? কেন? আমিনা বুড়ি ডাকছে, 1 মিনিটের বিরতি নিচ্ছি। মেয়ে আমার ললিপপ খাবে, তাই আমাকে ডেকে নিয়ে গিয়েছিল ললিপপ, আইসক্রিম নয়, চকলেট দেওয়ার জন্য। যাই হোক, ওকে দিয়ে এসেছি। তো এখন আমি যেটি বলছিলাম যে আমি চাইলে এগুলি বড় বড় প্লান্টার বা বড় বড় পটে দিতে পারি। তো সেই কাজটি আমি কেন করব না? কারণ দেখা যায় সামার আসলে আমরা 2 থেকে 3 দিন বা 4 দিনের জন্য হলিডেতে যাই, আর তখন যদি পটে বা প্লান্টারে পানি না পায়, গাছগুলো একেবারেই মরে যাবে। গত বছর সৌরভ ভাইয়া এসে দিয়ে গিয়েছিল, কারণ আমি ম্যানচেস্টার গিয়েছিলাম বেড়াতে। তো সৌরভ ভাইয়া 2 দিন এসে দিয়ে গিয়েছিল। তো এবছর আমি জানি যে বললে সে দিয়ে যাবে, কিন্তু এইভাবে আর কতদিন, কারণ অনেক লম্বা ছুটি থাকে, প্রায় 6 উইকস হলিডে থাকে আমাদের, আমরা সবাই জানি। তো যেখানেই যাব 2-3 দিনের জন্য, পানির অভাবে গাছগুলো মরে যাবে। কিন্তু আমি যদি এগুলো মেইন মাটিতে দেই, 2-3 দিন পানি না দিলেও গাছগুলো বেঁচে থাকবে, কারণ শিকড় মাটির নিচ থেকে পানি নেবে। আর এটাই হচ্ছে আমার রিজন যে টেনশনের, যে আমি এখন পটে দিব না মেইন মাটিতে দিব, আর মেইন মাটিতে দিলে কোন পাশে দিব, তাই হচ্ছে টেনশনে মাথা ঘুরছে। আর আপনাদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। কারণ হচ্ছে যে পাশে আমার পালং শাক ছিল, সে পাশে তো কচু দেওয়ার প্ল্যান। আমি এখনো জানি না, কচু গাছ তো ওঠেনি মাটির নিচ থেকে, কারণ জুন জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে যে কচু গাছ বের হয় কিনা, আর ততদিনে তো এই গাছ ঘরে রাখা পসিবল না। তাই এখন আমার চিন্তা। আর যে পাশে আমার মাচা রয়েছে, যে মাচায় লাউ মিষ্টি কুমড়া হয়, তার নিচে হচ্ছে আমি বাহারি শাক লাগাবো, যেমন কি ঘিকাঞ্চন, ডাঁটা শাক, লাল শাক, মূলা শাক, কলমি শাক, এইসব শাক। আর উপরে হচ্ছে লাউ মিষ্টি কুমড়া ঝুলবে। আর এখন বর্তমানে ধনিয়া পাতা হচ্ছে, তার ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আর বাকি থাকে হচ্ছে আমার বাহিরের জায়গা, যেখানে আপেল এবং প্লাম গাছ রয়েছে। তো সেইখানে হচ্ছে আমি ইচ্ছা আছে যে চাইনিজ লাউ এবং আমাদের দেশীয় মিষ্টি কুমড়া লাগাবো। আর সেই লতা পাতা মাটিতে যদি পড়ে, সেখানে এই গাছ হবে না। আর সামনের দিক দিয়ে আমি মূলা দিয়েছি, আর তার সামনে প্ল্যান আছে পাতাকপি দেওয়ার, তারও নিশ্চয়ই আমি আপনাদের সাথে ডিটেলস বর্ণনা করেছি। এই তো আমিনা বুড়ি ললিপপ খাচ্ছে, চলে এসেছে। কি হয়েছে মা?
বেবে তুমি খাবে? ভাইও কোথায়? ভাইও কোথায়? ভাইও কি করে? আমি না, এটা কেমন হয়েছে? গুড গুড হয়েছে। চকলেট কেমন লাগছে খেতে? কেমন লাগছে চকলেট খেতে? গুড। নতুন একটা জিনিস শিখেছে। এখন মা রান্না করে কিছু খাওয়ালেই যদি বলি কেমন হয়েছে, গুড গুড হয়েছে। ব্যাড বলে না আমার মেয়েটা, এত লক্ষ্মী আর এত ভালো। তুমি ওটা নিবে? তুমি এটা নিজে তোলো তো। তুমি তো গুড গার্ল, ব্রেভ গার্ল, ওয়েল ডান। বাই। দেখে আসো তো ভাইয়া কি করে। ভাইও বাই। ভাইও কি করে? বাই বাই। এইভাবেই আসলে আমিনা বুড়ির সাথে আমার সময় কাটে। তো এখন জায়গা হচ্ছে আমার কনজারভেটরির সাইডে, যে জায়গা যেখানে গত বছর পালং শাক ছিল সেই জায়গাটি, অথবা টবে। তো আমি নিজেও জানি না কি করব, খুব টেনশনে আছি। টবে দিলে যা বললাম, এক্সপ্লেন করলাম যে সামারে যদি হলিডেতে যাওয়া হয় গাছগুলো মরে যাবে, আর দেশি পালং শাক এত কষ্ট করে বানিয়েছি, মারতেও চাচ্ছি না। তো আপনাদের কাছ থেকে আসলে জানারও ইচ্ছে যে কি করব। আর এই যে দেখুন আমার ম্যাজিক পটের ম্যাজিক পালং শাক, মাশাল্লাহ কত চমৎকার হয়েছে। জি মাম্মি। এই তো আমার 2 দিনের সেই পালং শাক, ম্যাজিক পালং শাক দেখুন আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। আর এই যে বিশ্বাস করুন একেবারেই কিন্তু হজবরল হয়ে আছে, একেবারে ঝাঁকঝমকভাবে গাছগুলো উঠেছে। কিন্তু ট্রাস্ট মি, কোনো সমস্যা নেই এগুলো রিলোকেট করার জন্য। চাইলে আপনারা যে কোনো পটে চমৎকারভাবে এগুলোকে রিপ্লান্ট করতে পারবেন, কোনো সমস্যা হয় না। পালং শাকের এই হচ্ছে সুবিধে, এই যে একসাথে অনেক হচ্ছে, এগুলি যখন মাটি থেকে বের করব শিকড় একটা আরেকটার গায়ে কখনোই লাগবে না, খুব ইজিলি খুলে অন্য পটে দেওয়া যাবে। এখন টেনশন মেন মাটিতে দিব, তো দিলে কোথায় দিব, আর হচ্ছে পটে দিলে বললাম তো কি সমস্যা। তো দেখা যাক এইগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, কারণ এখন হচ্ছে এ গাছ বাইরে দেওয়ার টাইম হয়ে গেছে, ঘরে রেখে যত্ন করার সময় এখন আর নেই। কারণ এই যে দেখুন আমি একটি পাতা দেখাচ্ছি, এই যে দেখুন পোকা চলে এসেছে। যখনই দেখবেন যে আশেপাশে বা ঘরে মৌমাছি দেখা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে গাছে পোকা বা বাগ লাগবে, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য যখনই আমাদের স্প্রে অথবা গাছের অতিরিক্ত যত্নের প্রয়োজন, তখন গাছ বাইরে দেওয়ার সময় হয়ে যায়। কারণ মৌমাছি তখনই দেখা যায় যখন স্প্রিং টাইম, আর স্প্রিংয়ে আমরা চাইলেই গাছ বাইরে দিতে পারি, কোনো সমস্যা হয় না। আর এই যে দেখুন আমার বুড়া খোকার অবস্থা, ভাইও সে ভাইওকে বসাবে আর হচ্ছে পুশ করবে। জি মাম্মি। ভাইও কি করেছে? ভাইও কি করেছে? এখন হচ্ছে ওনাকে এখানে পুশ করতে হবে, এটা হচ্ছে আমেনা বুড়ির আবদার। আর ওনার আবদার না শুনলেই উনি কান্নাকাটি শুরু করবে। You're too heavy for this. এই হচ্ছে আমার হাসি খুশি পরিবার, আমি ভিডিও করি আর হচ্ছে আমার বাচ্চা কাচ্চা আশেপাশে ঠিক এভাবেই আনন্দ করতে থাকে। তো অবশ্যই আমি এই পালং শাকের আপডেট নিয়ে আসব, যে এই পালং শাক নিয়ে আমি কি করলাম। আমি কচু গাছের জন্য জায়গা রেখে দিলাম, না সেইখানেই পালং শাক লাগালাম, না কোনো বড় প্লান্টারে এই পালং শাক লাগাবো। অবশ্যই এই ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। কি আর করব, এখন এই সবুজের সাথে বিদায় নিতে হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আমি আপডেটটি নিয়ে আসবো যে এই পালং শাকের কি করলাম। কারণ এই পালং শাক এখন যে কোনো জায়গায় দেয়া খুবই জরুরি, আইদার মেন মাটিতে অর টবে। আল্লাহ হাফেজ।